লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওজান নুরুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা মসজিদ এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 24শে ডিসেম্বর 2024 ইংরেজি রোজ মঙ্গলবার। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লিটন মেম্বার সাহেব, সাবেক সদস্য 5 নং ওয়ার্ড 2 নং সহস্রাম দলদিয়া ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সভাপতি সাহেব কি আছেন? মাশাআল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলুন। সহসভাপতিত্ব করবেন জনাব হাজী আসাদুজ্জামান সাহেব দেওজান আছেন। আরো আছেন জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাহেব আছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরো অতিথিবৃন্দ রয়েছেন, সময়ের স্বল্পতার কারণে তাদের বরকতময় নামগুলো নিতে পারলাম না, দুঃখিত। আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন বিশিষ্ট ওয়াইস আলেমে দ্বীন হযরত মাওলানা নাজিমউদ্দিন সিদ্দিক সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলুন আমিন। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা হাবিবুল্লাহ আজহারি সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, বলুন আমিন। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি সাদ বিন তাজ সাহেব, উনি অনেকবার বলেছেন এলাকার কৃতি সন্তান, এলাকার কৃতি সন্তান এবং এলাকার গর্ব। কথা বলেন ঠিক কিনা? এলাকায় একজন আলেম দায়ী থাকা মানে এলাকার জন্য অহংকার। কথা বলেন ঠিক না বেঠিক? এর পূর্বে আমার বন্ধুবর কথা বলেছেন হাফেজ হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব, ধর্মীয় আলোচক, বিটিভি ও এটিএন বাংলা, ঢাকা। আল্লাহ হযরতের নেক হায়াত দান করুক, সারা পৃথিবীময় তার কণ্ঠকে আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আরো উপস্থিত রয়েছেন স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ, হযরত উলামায়ে কেরাম। আমার সামনে মাহফিলের নির্ধারিত প্যান্ডেলের মধ্যে বসা রয়েছেন। শয়তানের শয়তানি উপেক্ষা করে, শয়তানের বদমাশি উপেক্ষা করে কিছু আমার কলিজার যুবক ও তরুণ ভাইয়েরা, বৃদ্ধা বাবাজিরা, পর্দার ভেতরে মা বোন, মাইকের শব্দ যে যেখান থেকে শুনছেন, সকলের প্রতি আবার পুনরায় হৃদয় নিংড়ানো ভালোবাসার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ্য করেছি অনেকেই মুখ বন্ধ করে রেখেছেন। হতাশা মনে হচ্ছে আপনার মনের মধ্যে। আপনি জানেন জান্নাতের মধ্যে শুধু একটি আওয়াজ হবে। কয়টি? আরো জোরে বলুন। স্ত্রী কয়জন জান্নাতে? কতক্ষণ নাগা? জান্নাতের যদি ঠাই ঠিকানা না জানেন, আবাসস্থান না জানেন, সুযোগ সুবিধা না জানেন, সেই জান্নাতে যাই করবেন কি? 70 জন। কয়জন? কমসে কম 70 জন। দুনিয়ায় যদি কারো স্ত্রী থাকে 2 জন, ওই বাড়ি আর শয়তান ঢুকতে পারে? কতক্ষণ নাগা? শয়তান ও বাড়ি আর থাকবে না, বলবে এই জায়গায় আমার থাকার প্রয়োজন নাই। যা করার এই 2 সতীনই করবে। কতক্ষণ নাগা? তো জান্নাতের মধ্যে কয়জন? 70 জন। 70 জনে কি চুল ছেঁড়াছেড়ি করবে? আল্লাহ পাক বলেন ইল্লা কিলান সালামান সালামা, ইল্লা ব্যতীত, মানে এই সালাম ছাড়া জান্নাতের মধ্যে কেউ কোনো আওয়াজ শুনতে পাবে না। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ, মনে হয় জং ধরছে। জং ধরা গা কাছে দিয়ে কিছু হয়? কতক্ষণ নাগা?
জং করা ঈমান দিয়ে শয়তানের সাথে মোকাবেলা করা যাবে? ভাইরা আমার, বড় শয়তান পালাইলো, ছোটরা আছে না নাই? ঈমান তর্কদার দরকার আছে না নাই? ভাইরা আমার, তাহলে জান্নাতের মধ্যে কি হবে? শুধু সালাম হবে। কি হবে বলেছেন কে? বাকিদের আল্লাহ নাই? জোরে বলেন, কে বলছে? তাহলে সালামের অভ্যাস করতে হবে। আফসুস সালামা বাইনাকুম, তোমরা সালামের প্রচলন করো। তোমাদের মুখে থাকবে শুধু সালাম। কি থাকবে? সালাম থাকবে। রাস্তায় কৃষককে দেখলে তো মনে মনে ভাবে যে গোলামের বাচ্চা, গোলাম আমার 14 গোষ্ঠী আমার বাড়ি গোলাম করছে, মানে সালাম দেবো কা? আপনি তো নবীজির দুশমন। কারণ আমার আপনার নবীকে কেউ আগে সালাম দিতে পারে? এক সাহাবী গাছের আড়ালে পালাইছিল, আপনারা জানেন না? আগে সালাম দেওয়ার জন্য দিতে পেরেছে? কথা দেখা। কারণ আল্লাহ নবীর সামনেও যেমন দেখেন, পিছনেও, আড়ালে যেভাবে দেখেন, প্রকাশ্য সেভাবে দেখেন। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুগণ আমার, ঈমান বাড়াতে হবে, আওয়াজ বাড়াতে হবে, হিম্মত বাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা এই মাহফিলে এসে খুশি না বেজার? বন্ধুগণ আমার, আপনাদের আমার পূর্বের বক্তা বলেছেন, এত বড় দামি মাহফিল সচরাচর হয় না। একটি মাহফিলে 5 জন হাফেজে কোরআনকে দস্তার দেওয়া হয়েছে। তার মানে এই 5 জন হাফেজ 5 দশা 50 জন জাহান্নামীকে ধরে টেনে বের করে জান্নাতে তাদের ক্ষমতা বলে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই 5 জন হাফেজ 5 দশা 50। এখন হাফেজদের যারা বাস দিয়েছে আছে না নাই? কথা বল না? আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন দেখলে চুলকায়, এমন লোক আছে না নাই? আছে না? এলাকায় নাই? আগে ছিল বেশি, এখন 2-1 জন যা আছে এরা আর মাথা কোনোদিনও জাগাতে পারবে? ওদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, ওরা আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পাহারা দিয়ে রাখবো। আর কোন শয়তানকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। ওরা কিন্তু ঢুকবে ইন্দুরের গর্ত দিয়া। এ দিয়া সাইদি সাহেব বলেছিল, পালাবার গর্ত ইন্দুরের গর্ত বাবারা। ওরা বলেছিল কি? পালাবো। কথা না, পালাবো না। প্রত্যেকটি কথার ভিতরে ছিল অহংকারী। কি ছিল? ভাইরা আমার, আসুন কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা বলতে পারি আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, বিভিন্ন দলের বিরুদ্ধে। দলের বিরুদ্ধে বললে তেমন একটা লাভ হয় না। হয় না। এর থেকে আমরা কোরআনে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা দুরূদ পড়ার সময় অনেকেই পড়েন নাই, লক্ষ্য করেছি, ঠিক কিনা? ভাইরা আমার, এই যে আমি চাপাইয়া বসাইছি, এর মধ্যে কি শয়তান আছে? নাই? কথা বল না, আছে? ভাইরা আমার, শয়তান এই জায়গায় 15 দিন আগ থেকে ঘুরছে, বাঁশ নিয়ে, বাঁশের তেল মাখাইয়া। কে জানেন? এই জায়গায় জান্নাতের বাগান হবে, সব থেকে শয়তান ব্যথিত হবে শুরু থেকে যে শেষ পর্যন্ত থাকবে তার উপরে। আগামীকাল রিপোর্ট পেশ করবে, মিটিং হবে শয়তানের, জানেন আপনারা? সেখানে কে কতটুকু মানুষের, আল্লাহর প্রিয় বান্দাদেরকে বাস দিতে পারছে, এর রিপোর্ট পেশ করা হবে। তো শয়তান, ইবলিস শয়তানদের উপরে খেপবে যে তোরা 15 দিন পর্যন্ত কি করছো? এই যে বাঁশের তেল মারছো, এই বাঁশ ভালো করে দিতে পারো নাই? কিভাবে একটা লোক আসর থেকে রাত 1টা পর্যন্ত বয়ান শুনলো? তোরা কি ওয়াসওয়াসা ভুলে গেছো? ওরা কিন্তু ঘুরতে আছে বাঁশ নিয়ে আশপাশে, আমরা দেখি না? দেখি? কথা বল না? ওই শয়তান আমার বাবা, আদি পিতা, আপনার আদি পিতা, আদি মাতা, তাদের বাস দিছিল কিনা? কথা বল না? আমাদের দেবে না? আমাদেরও দেবে। আমাদের সজাগ থাকতে হবে না?
চিন্তা করেন ভাই, এই মাহফিল এখানে 1 বছরের মধ্যে আর হবে? কথা বল, হবে? হবে না। অথচ আগামীকাল আপনি ইচ্ছা করলেও একটি জান্নাতের বাগানে ঢুকতে পারবেন, সেই পরিবেশ কায়েম হবে না। সুতরাং আপনাকে বুঝতে হবে যে এখানে শেষ পর্যন্ত থাকবো, আখিরি মোনাজাত দিয়ে মা বাবা দাদা দাদির জন্য কিছু একটা করে এখান থেকে যাব ইনশাআল্লাহ। দুইটা হাত দেখানো যাবে আল্লাহকে, নারায় থাকবে, নারায় থাকবে। আল্লাহ হাতগুলোকে শেষ পর্যন্ত কবুল করো, জোরে বলো আমিন। হাত নামান, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক আন্তরিক মানুষ, কম হলেও আপনারা তো সোশ্যাল মিডিয়ায় দেখেন আজকাল এক একটা মাহফিলে 10, 20, 50,000 মানুষ হয়। এখন আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে এটা প্রশ্ন করি, আমি হলাম মেহমান, আপনারা কি? জোরে বলেন। মেজবান। মেজবান মানে বাড়িওয়ালা, এলাকার লোক। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেজবান যখন বিদায় হয় তখন বাড়িওয়ালা থাকে কিনা সাথে? থাকবে কিনা? কথা বলেন না কেন? আমরা তো ভাই সুন্নতের খেলাফ করি, মেহমান আসলে দোকানে 1 কাপ চা খাওয়াই বিদায় দিয়ে দিই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেহমানকে 3 দিন রাখার চেষ্টা করো। কদিন? জোরে বলুন। আর খালি তেলাপিয়ার পাঙ্গাস খাওয়াইও না, কেউ কিছু মনে করবেন না। আমি কিন্তু কোনো ভাত খাই না, ডাল, মরিচ ভর্তা, যা। আমরা তো ছাত্র বয়সে কি খেয়েছি জানেন? অনেকদিন না খাই হয়েছি, ডাইলও পাই না। এখন তো ডাইল পায় ছাত্ররা। একদিন বোর্ডিং বন্ধ হয়ে যাবে, হুজুর বলছে বৃষ্টি 4-5 দিন, আগামীকাল বোর্ডিং বন্ধ হবে। তো আমরা কানতাম, বোর্ডিং বন্ধ হইলে বাড়িতে যেতে চেতাম না। তো বাবুর্চি জমিন থেকে কচু কেটে এনেছে আস্তে আস্তে, 300 ছাত্রের পা করে প্রতিদিন। তো একটা কচু গাছের মধ্যে ব্যাং থাকে না, এই যে ডোরা 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 দ্বারা দাগ আলো ব্যাং, ওই ব্যাং সহ সে তরকারি পাকাইছে। তো সেই ব্যাং সহ তরকারিও আমরা খেয়েছি, ডাল নাই, ভাত নাই, শুধু কচু শাক খেয়েছি। সেই ছাত্র আমরা। কোন বাড়িতে গিয়ে কোনোদিনও বলি না, আর বলবো না যেটা নাই কেন। কারণ আমরা এমন জায়গা থেকে এসেছি, আমরা জানি অভাব কাকে বলে। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং মেহমান যারা হব, বাড়িওয়ালাদের প্রতি খেয়াল রাখতে হবে। এটা দিলেন না কেন, ওটা নাই কেন, আছে না নাই? বিশেষ করে যারা জামাই শ্বশুর বাড়িতে এভাবে করবেন না, মনে কষ্ট দিবেন না। আপনার রিজিকে যেটা আছে সেটা আপনার পিছনে পিছনে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তো মেহমানকে মেহমানের পছন্দ মতো খাওয়ানো সুন্নাত। মানে মেহমানকে জিজ্ঞেস করবেন আপনি আলু ভর্তা খাবেন না ডাল খাবেন, কথার কথা। আর মেহমান যখন যাবে বাড়িতে তখন মেহমানকে আগাইয়ে দেওয়া সুন্নাত। আলহামদুলিল্লাহ বলেন। এখন মেহমানকে কে কে আগাইয়ে দেবেন একটু হাত জাগান। কে কে হাত জাগায় না? আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো তোমার নবীর সুন্নাতের খেলাফ কে করে। আল্লাহ যারা হাত জাগাইছে কিয়ামতের ময়দানে তোমার নবীর আশপাশে এদেরকে জায়গা করে দিয়ে বলো না হাত নামান। আমি মেহমান, আপনারা মেজবান, কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আর মেহমান খালি হাতে যাবেন না, বেড়াতে কিছু একটা নিয়ে যাবেন, এটাও সুন্নাত। কথা বল না? ওই বাড়িতে ছোট বাচ্চারা আছে, 5 টাকার একটা কিছু খাবার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি যে কথা বলেছি দুরুদে আপনাদের অনেক ঘাটতি দেখলাম, আন্তরিকতায়। বলুন তো, আপনি তাহাজ্জুদ পড়েছেন, দুরুদ পড়েন নাই, কবুল হবে? জোরে বলেন। আজকের মাহফিল, তাফসীরের কোরআন মাহফিল, সবকিছু ঠিক আছে, যারা দুরুদ পড়েন নাই, আপনার মাহফিল আল্লাহ পাকের দরবারে এই সওয়াব, এই সোনা, এই শ্রম, এই কষ্ট পৌঁছাবে? পৌঁছাবে না। এজন্য আমরা চিৎকার মেরে একবার দুরুদ মদিনায় পাঠাই, ছোট দুরুদ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো না? আর মুহাব্বতের সাথে মদিনায় চলে গেছে ফেরেশতারা।
আবার যারা পাঠান নাই ভালো করে তারা আরেকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেছে এবার মদিনায়, সুবহানাল্লাহ বলুন। কেন বলছি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন রওজার পাশে একজন ফেরেশতা কান্দে, রওজার পাশে একজন ফেরেশতা কান্দে আর ঘোরে তার রওজার চতুর্দিকে। আল্লাহর নবী বলে ফেরেশতা কান্দো কেন? ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গতকাল আপনার একজন আশিকের দরুদ নিয়ে এসেছিলাম, আজকের সেই আশিক মারা গেছে। নবী আপনার দরবারে আমি খালি এসেছি, সেই আশিকের খবর আপনার রওজায় দিতে এসেছি। কালেকশনটা ওই জায়গায় করেন যেখানে কালেকশন করলে আপনার মৃত্যুর কিনারে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। বাবা ল্যাংটা বাবা সোয়াডালা জোয়াডালা একটু পিছনে ঘুরে লাভ আছে? কথা বলেন আছে? এগুলো বাদ দেন, হর হামেশা জিকির করবেন, দুরূদ সালাম করবেন, আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। হঠাৎ মুখটা শুকিয়ে যাচ্ছে কেন জানো? তো আমি যে কথা বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে কেন কান্দে? ফেরেশতা বলল ইয়া রাসূলুল্লাহ, বাগদাদ থেকে কিছুটা দূরে আপনার একজন আশিক ইন্তেকাল করে সেখানে পড়ে রয়েছে, তার জানাজা হচ্ছে না, তার জানাজা কেউ জানে না, এমন একটা জায়গায়। এখন তো মানুষ খবর মিডিয়া, আগে যদি 50 কিলো 100 কিলো দূরে একটা লোক মারা যেত তার খবর পেত কেউ? হুজুর তার সাথে তার একটা ছেলে আছে, ছোট একটা ছেলে, কিন্তু তার জানাজার দাফন কাফনের কোনো ব্যবস্থা নাই। হুজুর আমার খুব মায়া লেগেছে, আমি আপনার কাছে নালিশ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ করেন না ভাইরা আমার। আল্লাহর নবী এই ঘটনাটি আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যা কিতাবের মধ্যে লিখেছেন, উনি যখন হজ করতে গেলেন, কাবায় যখন হাত দিয়ে তওয়াফ করছেন, পাশে এক যুবক, ওই যে ছেলেটা বাবার সাথে ছিল, ও এখন বড় হয়ে কি করছে? হজে গেছেন। ওই ছেলেটা কাবায় হাত দিয়ে শুধু দুরূদ শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। কি বাকিদের মদিনার সাথে লাইন নাই? জোরে বল সুবহানাল্লাহ। দুরূদের আমল করে কাবায় হাত দিয়ে আল্লাহুম্মা লাব্বাইকা লা শারীকা লাকা, এগুলো না বলে সে শুধু পড়তেছে কি? দুরূদ পড়তেছে। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক কাবায় হাত দিয়ে তুমি কিতাবের দোয়া জানো না, তুমি তো শুধু দুরূদ পড়ছো। যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার জীবনে এই দুরূদ এমন উপকার এনে দিয়েছে, হুজুর আমি মৃত্যুর আগ পর্যন্ত এই দুরূদ ছাড়া আর কিছু পড়ব না। মৃত্যুর আগ পর্যন্ত আমি আর দুরূদ ছাড়া কিছু পড়ব না। কান্দে আর বলে। এবার আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক কি এমন উপকার তোমাকে বয়ে এনেছে দুরূদ? যুবক বলে, হুজুর আমি আর আমার বাবা বাগদাদের অনেক দূরে, হঠাৎ বাবা মারা গেছে, কেউ আসে না, খবর দিব কিভাবে? মোবাইল টেলিফোন তো তখন ছিল না। পড়ে রয়েছি মাঠের মধ্যে, দিনের পর দিন কেউ আসে না। আমার বাবার লাশ আমি বহনও করতে পারি না, ছোট আমি ঘুমাইলাম। হুজুর ঘুমের মধ্যে
দেখি মক্কার উত্তর প্রান্তে হলো মদিনা। ওই মদিনার দিক থেকে একজন জ্যোতিষ্কময় নুরানি মানুষ ধা ধা করে আমার বাবার লাশের কিনারে চলে এসেছে। ঘুমের ঘরে দেখে, কি করে? ঘুমের ঘরে। হুজুর, ওই জ্যোতিষ্কময় পুরুষ আমার বাবার চেহারা মোবারকে হাত দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উম্মত, তুই দুরূদ পড়তি, আর সেই দুরূদ আমি রওজায় গ্রহণ করতাম, রিসিভ করতাম। তুই নাই, আমার দুরূদ নাই। তোর দুরূদ যেই ফেরেশতা নিত সে কান্দে, আমার রওজার কিনারে ঘুরে আর কান্দে রে উম্মত। ও হুজুর, আল্লামা রুমিকে বলতেছে, যুবক, হুজুর আমার বাবার চেহারা মোবারকে তার ডান হাতটা দিয়া একটা মুসা দিয়ে দিছে। হুজুর আমার বাবার দিক তাকায়া দেখি আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আরে দুরিদের আমল। হুজুর, ওই আগন্তুক বলে গেল, যুবক, কান্দিস না, কান্দিস না, তোর বাবার জানাজা আগামীকাল হবে, হাজার হাজার মানুষ আসবে, একটু অপেক্ষা কর। এই কথা বলে আগন্তুক আবার ওই মদিনার পথে রওনা হয়েছে। আমি সামনে দৌড় দিয়ে গেলাম, আমি সামনে দৌড় দিয়ে গিয়া হাঁটু করে পা দুইটা জড়াইয়া ধরলাম, বললাম, কে আপনার পরিচয়? আপনি কে? আমার বাবা মারা গেছে, আমি আর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতি সালাম ইউবাল্লিগ বালা। আল্লাহ নবী বলে, আমার উম্মত দুরূদ পড়তে দেরি, আর সেই দুরূদ আমার রওজায় পৌঁছাইতে দেরি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজার হাজার আমল করা যাবে না, কারণ আমাদের মেমোরি দুর্বল, কত কিছু মনে থাকে না। আজ দেখেন একটা আমল মনে রাখা যায় কিনা, ইনশাআল্লাহ। আল্লামা রুমিকে কাবাগরের পাশে বসে এই যুবক বলতে আছে, দুইজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যুবক বলতে আছে, হুজুর, পা দুইটা জড়াইয়া ধরলাম, পা জড়াইয়া দেখি তার শরীর মোবারক দিয়া মেশক আম্বরের ঘেরান বাহির হচ্ছে। আমি বললাম, কে আপনি, পরিচয় কি? এবার আগন্তুক বলে, যুবক, মাথা উঠা। মাথা উঠালাম, এবার আমার চোখের পানি মুছে দিয়ে বলে, যুবক, আমি তোমার কাছে জানতে চাই, তোমার বাবা অতিরিক্ত এক্সট্রা
প্রতিদিনকার যে আমলটি তুমি কি দেখেছো? তুমি কি বলতে পারবে সেই আমলটি কি ছিল? আমি বললাম, হুজুর আমি বলতে পারবো। কি আমল? হুজুর আমার বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। কয়েকত? আমরা কয়েকত পড়ি? পড়বো তো? সবাই পড়বো তো? ভাইরা আমার, এরপরে জিজ্ঞেস করে তারপরে কি করতো? বলে হুজুর এশার সালাত আদায় করে বাবা ঘুমাতে যাওয়ার আগে আবার ওযু করে নিত। কথা বলেন না কেন? এখনকার যুবক পোলা মানে টয়লেটে যায় টিস্যু ছাড়া সাবান ছাড়া কাম সারিয়ে আইসা কথা হয় না, দেখে মশলা আছে কিনা। এই টিস্যু আছে টয়লেটে? কথা হয় না। টিস্যু রাখা ফরজ। টিস্যু রাখা কি ফরজ? সুন্নাতুল মাতলা। আপনার পেশাব দিয়ে, পেশাব পায়খানা দিয়ে যদি কাপড় চোপড় ঠিক না করা যায়, নামাজ হবে? তাহলে ওটা ফরজ না? বেজার হন আপনারা? বেজার? মা বোন যারা শুনছেন, অবশ্যই আপনি টয়লেটে টিস্যু প্লাস সাবান রাখবেন, এটা ফরজ। এটা কি ফরজ? এই শোনেন, না হয় আপনি মনে করেন হাত তুলবেন, আপনার হাতে বিষটার গন্ধ আছে না নাই? টিস্যু ছাড়া টয়লেটের রাস্তায় যদি কেউ হাত দেয়, বলেন তো জেলাবির বাসাইবে? আমের তি? ওটা লাগবেই লাগবে, মাস্ট বি। এরপরে ওই হাত দিয়ে যদি আল্লাহর দরবারে হাত তুলেন, আল্লাহ বলবে কি জানেন? এই মোনাজাত তোর হাত আগে সাবান দিয়ে ধুইয়ে। কথা বল না? এই জন্য টিস্যু ব্যবহার করবেন ইনশাআল্লাহ। ভাই সুন্দর করে একটা সবক দেবো, একটা, বেশি পারবো না। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে ইনশাআল্লাহ। এরপরে যখন টয়লেটে যাবেন, প্রসাব করবেন, তখন কি করবেন? টিস্যু করবেন। আর বাহির হয়ে আসার পরে ওযু করবেন। কি করবেন? জোরে বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা 24 ঘন্টা ঘুম ছাড়া ওযু অবস্থায় থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে যাওয়ার পর একটু কিছুটা ভয় পেয়েছিল, জানেন? কেউ নাই, মহাশূন্যে কেউ নাই। হঠাৎ আল্লাহ নবী শুনতে পাচ্ছে বেলাল হাঁটতেছে তার চতুর্পাশে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, বেলাল তুমি সব সময় ওযু অবস্থায় থাকো, এই জন্য আমি তোমাকে লাউহে মাহফুজে টের পেয়েছি। সুবহানাল্লাহ। ওযু অবস্থায় থাকবেন ইনশাআল্লাহ। এখন যুবক বলে, হুজুর আপনি ওযু করে বিছানায় শুইতেন, আমরা শোবো, ওযু করবেন। আমি যে আমল না করি সে আমল বলি না, আমি কিন্তু এখানে ওযু করে এসেছি, এখন আমার ওযু আছে। কি হলো? নাড়াচাড়া করেন না, অল্প সময় কথা বলবো, যা চলতেছে চলুক ইনশাআল্লাহ। এখন যুবক বলতেছে, হুজুর আমি দেখেছি বাবাকে, বাবা ওযু করে শুইতেন, একটা হাতে তসবিহ নিত। তসবিহ আছে? তসবির আমল আছে? এই পিচ্চি বসো, এখানে বসো। কি বলেছিলাম? শয়তান বাঁশ দেবে, যারা সচেতন তারা লক্ষ্য রাখবেন বাঁশটা যেন পাছায় না দিতে পারে। আল্লাহু আকবার। বেশি সময় চিল্লাচিল্লি করবো না। কি হয়ে যাবে? ওখানে আমি মোড়ামুড়ি করো কত? এই আল্লাহ সবাইকে সঠিক বুঝদারকে বলো না আমিন। সবসময় খেয়াল করবেন, যারা মাইক অপারেটর তাদের বয়স হতে হবে, এক্সপিরিয়েন্সই লাগবে। কি বলেন? কথা বল না, বয়স লাগবে, অভিজ্ঞতা লাগবে, এগুলো লক্ষ্য রাখবেন। আমরা এগুলো নিয়ে বাড়তি কথা বলতে চাই না, সব জায়গায় এই সমস্যা। আল্লাহ ওলামায়ে কেরাম দায়ীদের জন্য সহজ করে দিন, জোরে বলো না আমিন। ভাইরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা বলেছে আমরা তা শুনবো ইনশাআল্লাহ। এখন যুবক বলতে আছে,
আমার বাবা অজু করে বিছানায় শুইতো, একটা তাসবিহ হাতে নিয়ে তাসবিহ আমল করবেন। হুজুর আমার বাবা বিছানায় ডানটাতে শুয়ে দুরূদ পড়তে পড়তে ঘুমাইতেন। আব্বা বলতো, বাবা আমি বিছানায় যাইয়া নবীর প্রতি 300 বার দুরূদ পড়ি। কতবার? আরো জোরে। আমরা কতবার পড়ি? আমরা মোবাইল শরীফ হাতে নিয়ে ফেসবুক শরীফ খুলি, কথা বল না খা, এরপরে ঘুমাইয়া যায়। ঘুমের ঘরে বাবা আসে, এসে বলে ডাব খাবা? হ্যাঁ, ডাব তো সুস্বাদু, ভালো খাবার। ডাব খায়, পেট ধরে পানি, ডাব খেলে পরে পেট পানিতে ভরে যায়। এরপরে ঘুমের ঘরে দেখে পেশাবে ধরছে 1 নম্বরে। ওই আল্লাহর বান্দা ঘুমের ঘরে পেশাব করে, যখন গরম গরম লাগে তখন চোখ খুলে দেখে যা হয়েছে সব বিছানায় হয়েছে। কথা কান ঠিক কিনা? ঘুমানোর সময় যা দেখবা, যা ভাববা, ঘুমের মধ্যে কথা হয় না, তাই হইবে। পোড়াপানের দেখেন না শরীরের অবস্থা কি? প্যান্ট পরলে একদম 0 সাইজ, প্যান্টের নিচে আর হিট মিট নাই, তারপরে সেলাই করে এরপরে প্যান্ট কোমরে রাখা লাগে। কথা বল না কা, খালি ক্ষয় ক্ষয় আর কইলাম না। কথা বুঝে? এগুলো বন্ধ করতে হবে। আগের দিনের মুরব্বীরা বিছানায় তসবি জিকির আজকার করতো, এখন এই বাবা জানরা দাদা জানরা ফেসবুক শরীফ দেয় নাতির লাগে। হ্যাঁ, রূপানে না হাসে কোমর দুলাইয়া, নানায়ও দেখে, নাতিও দেখে, পুতিও দেখে, একসাথে। লাশ শরম কিচ্ছু না, কথা বল ঠিক কিনা? এগুলো হতে পারে না। মুসলিম কালচার, মুসলিম এডুকেশন, এগুলো থাকার কথা না। ভাই আমার, এখন যুবক বলতেছে, হুজুর আমার আব্বা 300 বার দুরূদ শরীফ পড়তো। কতবার? আল্লাহর নবী বলে, যুবক তোমার বাবা যেই নবীর উপরে 300 বার দুরূদ শরীফ পড়তো, যুবক আমি সেই মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলে, যুবক তোমার বাবা আমার উপরে দুরূদ না পড়ে ঘুমাতো না। আমি যখন রওজা থেকে শুনলাম তোমার বাবার লাশের খবর, কেউ জানে না, তোমার বাবার লাশের কাছে কেউ আসে না, তখন আমার রওজায় আমি থাকতে পারলাম না। যুবক আমি মদিনা থেকে রওজা ছেড়ে দৌড় দিয়া আমি তোমার বাবার কিনারে দাঁড়াইয়া গেলাম। ভাই আমার, আল্লাহর নবী বলে, আমার কোন আশিক রাসূল যদি বিপদে পড়ে আমি স্বপ্নের ঘরে তার সঙ্গে মোলাকাত করব। আল্লাহর নবী বলে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা ফি সূরাতি। কেউ যদি স্বপ্নের ঘরে তোরা নবীরে দেখো, ওটা ধরে নিবি তোরা ডাইরেক্ট নবী কি দেখছ। ফাইন্না শাইতানা ফি সূরাতি, পৃথিবীর সব চেহারা শয়তান ধারণ করতে পারে, একমাত্র তোমার আমার নবীর চেহারা শয়তান ধারণ করতে পারে না। আমি দেখতে চাই এই মাঠে আমার তোমার পৃথিবীর সকলের কলিজার নবীকে সামনে কে কে দেখার তামান্না রাখো, 2 হাত উঁচু করে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে
ওয়াজ মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, আপনারা সুদ ঘুষ যেখানে, জেনাবে বিচার যেখানে, গান বাজনা যেখানে, দুরুদ সালাম যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান ভাইরা মান, আমি ওয়াজ মাহফিল বয়ান যা করি, আপনারা সোশ্যাল মিডিয়ায় যা দেখেন, তাতে তো একজনের ওঠার কথা না। আমি দেখলাম একজনকে মিশনারি ভিলেজ বাস দিয়ে দিয়েছে। যাই হোক, 1 নাম্বার 2 নম্বরের জন্য ছুটি থাকবে, আবার আসবেন, আসতেছে ইনশাল্লাহ। মাঠ ভরা লাগবে, মাঠ ফাঁকে ফাঁকে পাতলা পাতলা বললে তো হইবে না। আমি চাপাইছি এই মাঝখানে শয়তান আসছে। আপনারা তো দেখেন না হাদিস কোরআনে যে শয়তান বসতে, শয়তান বসে খায় দক্ষিণে বাস, উত্তরে বাস, পিছনে বাস, সামনে লাশ। কথাটা ঠিক কিনা? শয়তান ঢুকতে দেওয়া যাবে? শয়তান ঢুকতে দেওয়া যাবে না, কারণ শয়তান 5ই আগস্ট বাংলাদেশ থেকে গেছে। কথাটা কথা বড়টা গেছে, ছেলেবেলা ছেলেবেলা আছে। 3 ছাত্র ঘুরতে গেছে বিকেলে আসরের পর, হাফিজি মাদ্রাসার ছাত্র। আমাদের মাদ্রাসার নিয়ম ছিল মাগরিবের নামাজ না পড়তে পারলে রাতে খাবার দিত না। এ জায়গার নিয়ম আছে? এ জায়গার হাফেজ সাহেব কই? কই মাদ্রাসার মুয়াজ্জিম সাহেব? আমার মাদ্রাসা আমাদের করেছি, আমি কিন্তু হাফেজও, যদিও লেখা হয় না পোস্টারে। আমি 23 বছর পর্যন্ত খতম তারাবি পড়াই। আলহামদুলিল্লাহ বলেন না? আমার জীবনে ওই পরোয়ারের সাথে একটা কথা আছে, আল্লাহর সাথে একটা কমিটমেন্ট আছে। আল্লাহ যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন খতম তারাবি পড়াবো ইনশাআল্লাহ। কারণ এত বড় নিয়ামত আল্লাহ যাকে দেয় সেই পায়। আমরা ভর্তি হয়েছিলাম 104 জন, আমার বছর 104 জন, মাত্র 2 জন হাফেজ হয়েছি। আলহামদুলিল্লাহ। আপনি পালাইছি সব ভাইরা আমার। ছাত্ররা ঘুরতে গেছে আসরের পর, ওখানে নিয়ম মাগরিবের নামাজ জামাতে পড়া লাগবে, আসর প্লাস মাগরিব। এই আসরের নামাজ পড়ে যেথায় যাও মাগরিব পড়া লাগবে। এখন 3 জন ছাত্র ঘুরতে ঘুরতে একটু বেশি দূরে গেছে। সারা বাড়ি বলেন, এটা সারা বাড়ি গেছে দেখতে, সারা বাড়ি